গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তো তোমাদের এনটিপিসির এক্সামের জন্য ফিজিক্সের ওপর থেকে আজকে তোমাদের থাকছে 5 নাম্বার ক্লাস, যেখানে আমরা ইউনিট অ্যান্ড ডাইমেনশন এই টপিকটা পড়ছিলাম। তো ইউনিট অ্যান্ড ডাইমেনশন নিয়ে অলরেডি কিন্তু আমরা 3টে ক্লাস কভার করে নিয়েছি। আজকে হবে সেটা কিন্তু 4 নাম্বার পার্ট। তো আশা করবো প্রত্যেকেই এর আগের ক্লাসগুলো দেখেছো, না দেখে থাকলে উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, সেটার উপর ক্লিক করো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো সেখান থেকে পরপর দেখে নিতে পারবে। আর প্রত্যেককে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবে, এবং প্রিভিয়াস ক্লাসগুলো কিন্তু অবশ্যই অবশ্যই পরপর দেখবে, কারণ ফিজিক্সের একটা টপিক পরবর্তী যে সমস্ত টপিকগুলো পড়াবো, আজকে যেগুলো পড়ানো হচ্ছে তার সাথে কিন্তু লিঙ্ক আপ থাকবে। যদি এখন না পড়ো তাহলে পরবর্তী যে টপিকগুলো পড়ানো হবে সেখানে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো শুরু করছি আজকের ক্লাস। এর আগের দিনে তোমাদের সম্ভবত পড়িয়েছিলাম কি ডিরাইভড ইউনিট। সেখানে আমি 3টে আলোচনা করেছিলাম, ক্ষেত্রফল, আয়তন, এবং আলোচনা করেছিলাম ঘনত্ব ডেনসিটি নিয়ে। তো আজকে আমি তার পর থেকে এখানে শুরু করছি। তো টপিকটা কি ছিল? ডিরাইভড ইউনিট। ডিরাইভ ডিরাইভড ইউনিট ডিরাইভড ইউনিট অর্থাৎ প্রাপ্ত একক। তো আজকে ফার্স্টে লেখো বেগ, স্পিড। স্পিড, আচ্ছা, এই জায়গাটাতে একটা জিনিস কনফিউজিং হয় সবার, তো সেটা এখানে বলবো। একটা হলো স্পিড, স্পিডকেও বাংলাতে বলা হয় কি বেগ। আরেকটা শব্দ আছে সেটা হলো কি ভেলোসিটি। ভেলোসিটি ভেলোসিটিকেও বাংলাতে বলা হয় কিন্তু বেগ। তো ইংলিশ টার্মটা এই জায়গাটাতে মাথায় রাখবে, কারণ দুটোর কিন্তু কনফিগারেশন আলাদা। তো স্পিড সমান কি? স্পিড সমান হলো দূরত্ব। দূরত্ব বাই কি? দূরত্ব বাই সময়। দূরত্ব বাই সময়। দূরত্ব অর্থাৎ কি ডিস্টেন্স। ডিস্টেন্স বাই কি? ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স বাই টাইম হয়ে যাবে কি স্পিড, দূরত্ব বাই সময়। আর বেগ সমান কি? বেগ সরি ভেলোসিটি সমান কি? ভেলোসিটি সমান হলো সরণ। সরণ সরণকে ইংলিশে কি বলবো? ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট বাই কি টাইম। ডিসপ্লেসমেন্ট বাই সময় অর্থাৎ টাইম। ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে স্পিড সমান কি? দূরত্ব বাই সময় অর্থাৎ ডিস্টেন্স বাই টাইম। আর ভেলোসিটি মানে কি? ডিসপ্লেসমেন্ট বাই টাইম অর্থাৎ সরণ বাই সময়। দুটোর মধ্যে পার্থক্য কোথায়? ডিস্টেন্স বলতে সাপোজ ধরো তুমি এ পজিশন থেকে একটা পজিশন, এই পজিশন থেকে এইভাবে একটা আঁকা বাঁকা রাস্তায় এইভাবে যেতে যেতে চলে আসলে এখানে একটা বি পয়েন্টে। এবার যদি বলা হয় যে এই টোটাল রাস্তাটার ডিস্টেন্স কত, তো টোটাল রাস্তাটা এই যে এইভাবে যাচ্ছ, এই যাচ্ছ, সাপোজ ধরো এই গেলে এই, তো টোটাল রাস্তাটা যাচ্ছ কিভাবে? এ থেকে এইভাবে ঘুরতে ঘুরতে এই রাস্তা বরাবর যাচ্ছ কোথায়? এই রাস্তা বরাবর যাচ্ছ, এসে পৌঁছাচ্ছ কোথায়? বিতে। তো এই টোটাল রাস্তাটার দূরত্ব যদি ফিতে দিয়ে মাপা হয় এইভাবে ঘুরপেজ রাস্তাটাকে, তো আমি সাপোজ ধরে নিলাম কত? 10 কিলোমিটার রাস্তা। তো 10 কিলোমিটারটা হয়ে যাবে কি এর ডিস্টেন্স। আর যখন বলবে সরণ অর্থাৎ ডিসপ্লেসমেন্ট, তখন আমি ধরবো শর্টেস্ট, সব থেকে সোজাসুজি রাস্তা। অর্থাৎ এ পয়েন্ট থেকে বি পয়েন্টকে আমি একদম সরলরেখা বরাবর যোগ করে দেবো। এই সরলরেখা বরাবর যতটা দূরত্ব হবে, সাপোজ ধরলাম সরলরেখা বরাবর দূরত্ব হলো 6 কিলোমিটার। তো 6 কিলোমিটার কি হয়ে যাবে? 6 কিলোমিটার হয়ে যাবে ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণ। তো দূরত্ব এবং সরণের যে কনসেপ্ট, সেটা আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এর আগের যে 3টে ক্লাস হয়েছে তার মধ্যেও কিন্তু আমি এটা সম্বন্ধে ডিসকাস করেছিলাম। তো এখানে স্পিডকে দেখো, স্পিডের একক কি হবে? দূরত্বের একক কি হবে? ডিস্টেন্সের একক হবে মিটার। আর নিচে আছে সময়, সময়ের একক হবে কি সেকেন্ড। তো মিটার বাই সেকেন্ড, এটাকে লিখতে পারি মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড এইভাবে এই এককে। সরণের ক্ষেত্রেও কি? সরণের ক্ষেত্রেও একক কিন্তু সেম, অর্থাৎ সরণেরও একক হবে, সরণের একক মিটার,
আর সময়ের একক হলো সেকেন্ড, তো মিটার পার সেকেন্ড হয়ে যাবে কিন্তু ভেলোসিটির একক। অর্থাৎ ভেলোসিটি এবং স্পিড দুটোরই কিন্তু একক সেম, এবং দুটোরই যেহেতু একক সেম, তো এদের মাত্রা, স্পিডের মাত্রা অর্থাৎ ডাইমেনশন কি হবে, ডাইমেনশনও কিন্তু দুটোরই সেম হবে। তো দূরত্ব অর্থাৎ লেন্থ, তো মিটার মানে এল, আর সময় মানে কি হবে টি, এল বাই টি। টি ওপরে উঠে গেলে এল টি টু দি পাওয়ার -1 হয়ে যাচ্ছে কি স্পিডের মাত্রা, এবং ভেলোসিটির মাত্রা, ভেলোসিটির ডাইমেনশন অর্থাৎ ভেলোসিটির মাত্রাও কিন্তু হয়ে যাবে কি এল টি টু দি পাওয়ার -1, এল টি টু দি পাওয়ার -1 হয়ে যাবে ভেলোসিটির মাত্রা। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন তোমরা লিখে নাও। এখান থেকে কোশ্চেন দেবে কি, কোশ্চেন দেবে যে স্পিড মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়। স্পিড মাপার জন্য, বেগ মাপার জন্য, স্পিড মাপার জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়, স্পিড মাপার জন্য ব্যবহৃত হয় কোন যন্ত্র। তোমরা প্রত্যেকেই দেখেছো বাইকে বা গাড়িতে একটা যন্ত্র থাকে যেটা 30 কিলোমিটার/ঘন্টা যাচ্ছে, 40 কিলোমিটার/স্পিডে যাচ্ছে, বা 50 কিলোমিটার বা 100 কিলোমিটার পার স্পিডে যাচ্ছে, এই কাঁটাটা শো করে। তো যেটাতে যে কাঁটাটা শো করে সেটাকেই বলা হয় কি, সেটাকেই বলা হয় স্পিডোমিটার, স্পিডোমিটার। আরেকটা কাঁটা শো করে গাড়িতে, দেখবে সেটাতে তুমি কতটা ডিস্টেন্স অতিক্রম করছো, 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, এইভাবে বাড়তে বাড়তে কিন্তু কিলোমিটার বাড়তে থাকে। তো সেটাকে বলা হয় কি ওডোমিটার। সেটা কি করে, সেটা ডিস্টেন্সকে মেজার করে। আর স্পিডকে মেজার করে কোন মিটার, স্পিডোমিটারের মাধ্যমে কিন্তু স্পিডকে মেজার করা হয়, স্পিডকে মাপা হয়। নেক্সট লেখো, নেক্সট লেখো এখান থেকে ত্বরণ, ত্বরণ অর্থাৎ অ্যাক্সিলারেশন, ত্বরণ অর্থাৎ অ্যাক্সিলারেশন, ত্বরণ অর্থাৎ অ্যাক্সিলারেশন। ত্বরণের একক কি, ত্বরণ কাকে বলে, বেগের হারকে, ভেলোসিটির হারকে, বেগ অর্থাৎ ভেলোসিটি, ভেলোসিটি এর হারকে বলা হয় কি, বলা হয় ত্বরণ। অর্থাৎ ভেলোসিটি বাই কি টাইম, ভেলোসিটি বাই সময়, ভেলোসিটি বাই টাইম হয়ে যাবে ত্বরণের একক। তো বেগের একক এক্ষুনি আমরা কি দেখে আসলাম, বেগ অর্থাৎ ভেলোসিটির একক, ভেলোসিটির একক হলো মিটার পার সেকেন্ড, নিচে সময় আছে আরেকটা সেকেন্ড, অর্থাৎ হয়ে যাবে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে ত্বরণের একক। ত্বরণের মাত্রা কি হয়ে যাবে, যদি একক মুখস্থ থাকে তো মাত্রা একদমই সহজেই কিন্তু তোমরা বার করতে পারবে। তো মিটারের জন্য আসবে এল, সময়ের জন্য সেকেন্ডের জন্য আসবে কি আসবে টি, আর নিচে আছে মিটার পার সেকেন্ড, তো হয়ে যাবে -2। তো এল টি টু দি পাওয়ার -2 হয়ে যাবে কি ত্বরণের মাত্রা, ত্বরণের ডাইমেনশন হয়ে যাবে কত, এল টি টু দি পাওয়ার -2 হয়ে যাবে ত্বরণের ডাইমেনশন। নেক্সট দেখো এখানে, নেক্সট লেখো ফোর্স, বল, বল, ফোর্স। নেক্সট লেখো বল বা ফোর্স। ফোর্স বা বল সমান কি, বল সমান ভর ইনটু ত্বরণ, ভর ইনটু, ভর ইনটু ত্বরণ, মাস ইনটু অ্যাক্সিলারেশন। আমরা যখন পড়বো বলের ব্যাপারে ডিটেলসে পড়বো আমরা, তো সেখানে একটা সূত্র এখন লিখে রাখো পাশে, সূত্রটা কি, এফ ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু এম এ, ফোর্স ইকুয়াল টু এম ফর মাস, এ ফর হলো অ্যাক্সিলারেশন। সূত্রটা মনে রাখবে, সূত্রটা কিন্তু অনেক জায়গায় কাজে লাগবে, নিউমেরিক্যালেও কিন্তু কাজে লাগবে। তো ভর, ভরের একক কি, ভরের একক হলো কেজি। ত্বরণের একক এক্ষুনি পড়লাম কি, ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে জাস্ট এক্ষুনি পড়ে আসলাম, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো মিটার পার সেকেন্ড স্কোয়ার আমি এখানে ত্বরণের জায়গায় বসালাম, বসিয়ে গুণ করে দিচ্ছি।
তাহলে এখান থেকে পাচ্ছি কি, পাচ্ছি আমি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বলের একটা একক হয়ে গেল কি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এই কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারকেই আমি বলবো কি, আমি বলবো নিউটন। নিউটন নিউটন বলবো। তাহলে বলের একক কি হয়ে গেল, বলের একক হয়ে গেল কি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এন্ড হয়ে গেল কি, হয়ে গেল এখান থেকে নিউটন। তাহলে বলের মাত্রা, কোশ্চেন দেবে বলের ডাইমেনশন অর্থাৎ মাত্রা, মাত্রা কি হবে কেজি, কেজি মানে হবে এম, মিটার মানে হবে এল, সেকেন্ড স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার তো হবে বাই টি এর স্কোয়ার, অর্থাৎ মাত্রা হবে কি, মাত্রা হবে এম এল টি এর পাওয়ার -2, এম এল টি টু দি পাওয়ার -2 হয়ে যাবে বলের মাত্রা। আচ্ছা, এখান থেকে লিখে রাখো যে বল মাপা হয় কোন যন্ত্রের দ্বারা, বল মাপার যন্ত্রের নাম, বল মাপা, বল মাপার জন্য ব্যবহৃত হয়, বল মাপার জন্য ব্যবহৃত হয় কোন যন্ত্র? তো বল মাপার জন্য ব্যবহৃত হয় স্প্রিং ব্যালেন্স, স্প্রিং ব্যালেন্স, স্প্রিং ব্যালেন্স নামক যন্ত্র, স্প্রিং ব্যালেন্স নামক যন্ত্রের দ্বারা কি মাপা হয়, বল মাপা হয়। আচ্ছা, বলের সিজিএস একক, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন দেয়, বলের, বলের সিজিএস একক। আচ্ছা, যা পড়ানো হচ্ছে এগুলো আমি যেভাবে লিখছি লেখার পাশ এরভাবেই কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করবে, এবং যদি কোথাও ছেড়ে গিয়ে থাকে তো সেটা কি করবে, এই ক্লাসটা শেষ হওয়ার পর ভিডিওটা তোমাদের রেকর্ডেড ফরম্যাটে থেকে যাবে, তো ভিডিওটাকে আরেকবার তোমরা কিন্তু রিমাইন্ড করে দেখে নেবে যে যেখানে তোমাদের মিস্টেক হয়ে যাচ্ছে। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো বলের সিজিএস একক, বলের সিজিএস একক, বলের সিজিএস একক কি, বলের সিজিএস একক কিলোগ্রামকে যদি সিজিএস এ কনভার্ট করি তাহলে হবে কি, সিজিএস এ কনভার্ট করলে হবে গ্রাম, মিটারকে কনভার্ট করলে হবে সেন্টিমিটার, আর সেকেন্ড, সেকেন্ডই থাকবে সেকেন্ড স্কোয়ার, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার কি হচ্ছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এটাই হলো কি, এটাই হলো ডাইন, এটাই হলো কি, এটাই হলো ডাইন। তাই এখান থেকে তোমাদের কোশ্চেন দেবে যে 1 নিউটন সমান, 1 নিউটন, 1 নিউটন সমান কত ডাইন, 1 নিউটন সমান কত ডাইন, 1 নিউটন সমান কত ডাইন। তো মনে রাখবে 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন, 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। বহু জায়গায় কিন্তু কাজে লাগবে, এবং বহু এক্সামে কিন্তু এই কোশ্চেনটা দিয়েছে যে 1 নিউটন সমান কত ডাইন। এবার যদি কোশ্চেনটা উল্টে দেয় যে দিল 1 ডাইন, 1 ডাইন সমান কত নিউটন, 1 ডাইন সমান কত নিউটন, তো জাস্ট উল্টে যাবে 10 টু দি পাওয়ার -5 নিউটন, 1 ডাইন সমান কি হবে 10 টু দি পাওয়ার -5 নিউটন। চলে আসো এরপর। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো আরআরবি এনটিপিসি 2024 এর প্রিলি অ্যান্ড মেন্স দুটো মিলিয়ে কিন্তু তোমাদের কম্বাইন্ড ফিজিক্সের ক্লাস করানো হচ্ছে, যেখানে এইচএস লেভেল, গ্র্যাজুয়েট লেভেল সবকিছু কিন্তু তোমাদের এর মধ্যে থেকে কভার হয়ে যাবে। এর পাশাপাশি আমাদের এই চ্যানেলে পিএসসি ক্লার্কশিপ, পুলিশের যাবতীয় এক্সাম এবং এসএসসি যাবতীয় এক্সামের জন্য দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে প্রত্যেকটা এক্সামের সাবজেক্ট ওয়াইজ, সিলেবাস ওয়াইজ কিন্তু সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস রেগুলার বেসিসে প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসাবে তোমরা কিন্তু ক্লাসগুলো পরবর্তীতে তোমাদের টাইম মতো দেখে নিতে পারবে যারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারবে না।
তবে প্রত্যেকের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না। এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট রাখা হচ্ছে। আর যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, তোমাদের এক্সামের সরি তোমাদের যে রুটিনটা, সেই রুটিনটা কিন্তু সপ্তাহের শুরুতে প্রোভাইড করে দেওয়া হয়, এবং প্রত্যেকটা ক্লাসের লিঙ্কও কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যাচেই তোমাদের সবার আগে প্রোভাইড করে দেওয়া হয়। এছাড়া এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেমন কোনো নোটিফিকেশন, কোনো অ্যাডমিট কার্ড, কোনো তোমাদের অ্যান্সার কি প্রকাশিত হোক, তো সেগুলোর ইনফরমেশন সবার আগে হোয়াটসঅ্যাপ ব্যাচে জানিয়ে দেওয়া হয়। তাই হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কি করতে হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে শুধুমাত্র মেসেজ করে ইনফর্ম করবে যে তোমরা কোন এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও বা কোন ব্যাচে যুক্ত হতে চাও। কেউ এই নাম্বারে নর্মাল কল করবে না, ভিডিও কল করবে না, তোমরা আমাদেরকে জানালে হোয়াটসঅ্যাপ মেসেজ করে, তো তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেখান থেকে তোমাদের নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নেওয়া হবে এবং সেখান থেকে তোমাদের প্রপার গাইডেন্স প্রোভাইড করা হবে। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেব, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো সেটা হলো দা লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং অ্যান্ড ইংলিশের ক্লাস প্রোভাইড করা হচ্ছে। কোন চ্যানেলে? দা লার্নিং এক্সপার্ট 2.0 এই ইউটিউব চ্যানেলে। এছাড়া তোমাদের আরআরবি এনটিপিসি স্পেশাল যে ম্যাথের ক্লাসটা, সেটাও কিন্তু তোমাদের এই চ্যানেলেই প্রোভাইড করা হচ্ছে। এটা বাদ দিয়ে বাকি সমস্ত এক্সামের জন্য ম্যাথের ক্লাস আমাদের হচ্ছে আমাদের দ্বিতীয় চ্যানেল ম্যাথ বাই সন্তু স্যার এই ইউটিউব চ্যানেলে। তো চ্যানেলের লিঙ্ক আমরা, ওটা কিন্তু নতুন চ্যানেল, নতুন ক্রিয়েট করা হয়েছে, তো চ্যানেলের লিঙ্ক আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রেখেছি। সেটার থেকে ক্লিক করে তোমরা আমাদের নতুন চ্যানেলে চলে যেতে পারবে, এবং চ্যানেল দুটোকে যদি সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে নেবে। রেগুলার বেসিসে ক্লাস চলছে চ্যানেল দুটোতে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকবে। আচ্ছা, চলে আসো পরবর্তীতে লেখো, ফোর্স হয়ে গেল, পরবর্তীতে লেখো এখানে চাপ অর্থাৎ প্রেসার। চাপ অর্থাৎ লেখো প্রেসার। তো চাপ বা প্রেসারের প্রেসার কাকে বলে? বল বাই ক্ষেত্রফল। বল বাই ক্ষেত্রফল, বল বাই, এগুলো সম্বন্ধে ডিটেলসে পরে ডিসকাস করব, এবং সেখানে সূত্রপুত্র সব করানো হবে, এবং কিভাবে এর অ্যাপ্লিকেশন হয় বা কিভাবে আসছে, বা এর ওপর থেকে যে সমস্ত নিউমেরিক্যাল গুলো আছে সেগুলো কিন্তু আমরা পরবর্তীতে আলোচনা করব। এটা ইউনিটের ডাইমেনশনের চ্যাপ্টার, তো এখান থেকে আমরা দেখব ইউনিট কি আছে এবং ডাইমেনশন কি কি আছে। তো বল বাই কি বললাম, ক্ষেত্রফল। চাপ সমান কি হবে? বল বাই কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া। বল বাই ফোর্স বাই এরিয়া, বল বাই ক্ষেত্রফল। আচ্ছা, বলের একক কি? বলের একক হলো নিউটন। বলের একক কি? বলের একক হলো নিউটন। ক্ষেত্রফলের একক কি? ক্ষেত্রফলের একক হলো মিটার স্কোয়ার। তো নিউটন পার মিটার স্কোয়ার, অর্থাৎ এটাকে আমি লিখতে পারি এন অবলিক এম স্কোয়ার, মানে নিউটন পার মিটার স্কোয়ার। এবং এটাকেই বলা হয় কি? বলা হয় পাস্কাল। এটাকেই বলা হয় কি? এটাকেই বলা হয় পাস্কাল। তো পাস্কাল কিসের একক? পাস্কাল হলো চাপের একক। এবার এই নিউটনটাকে আমি যদি ব্রেক করি, নিউটন কিসের একক ছিল? বলের একক। তো এটাকে যদি আমি ব্রেক করি, এটাকে যদি আমি ভাঙি, তাহলে নিউটন সমান কি পড়ে এসেছি? পড়ে আসলাম এক্ষুনি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর নিচে কি আছে? নিচে আছে মিটার স্কোয়ার। তো এখান থেকে কাটাকুটি যাবে, মানে মিটার আর মিটার স্কোয়ার কেটে এখানে নিচে মিটার চলে আসবে, অর্থাৎ হবে কেজি পার মিটার, কেজি পার মিটার মানে মিটার টু দি পাওয়ার -1 ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2, কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে কিসের একক? হয়ে যাবে প্রেসার অর্থাৎ চাপের একক। প্রেসার অর্থাৎ কিসের একক? চাপের একক। এবার চাপের মাত্রা, চাপের ডাইমেনশন কি হবে? মাত্রা।
তো চাপের ডাইমেনশন বা মাত্রা হবে কেজি ফর কি হবে, কেজির জন্য হবে এম, এখানে মিটারের জন্য হবে এল, তার পাওয়ার হবে -1, এবং এস এর জন্য হবে কি টি, তার পাওয়ার কি আছে -2, তো লিখে দাও -2। তো এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 হয়ে যাবে কিসের একক, চাপের একক। এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি ঘেটে দেখো, এরকম ডাইমেনশন কিন্তু বহুবার তোমাদের এক্সামে দিয়েছে। এবার তোমাদের কোশ্চেন হবে কি, কোশ্চেন হবে যে চাপের সিজিএস একক কি, চাপের চাপের সিজিএস চাপের সিজিএস একক, প্রেসারের সিজিএস একক কি হবে। তো এখানে কি ছিল, নিউটন, কি ছিল নিউটন পার মিটার। তো নিউটনকে সিজিএস এ কনভার্ট করলে হবে কি ডাইন, সিজিএস এ কনভার্ট করলে হবে ডাইন, মিটারকে কনভার্ট করলে হবে সেন্টিমিটার স্কয়ার। তো ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, ডাইন পার সেন্টিমিটার স্কয়ার হয়ে যাবে কিসের একক, হয়ে যাবে চাপের সিজিএস একক। এখানে দ্বিতীয় একক, তাহলে চাপের তিনটি একক পড়িয়েছি কি কি, একটা নিউটন মানে এসআই ক্ষেত্রে বলছি, নিউটন পার মিটার, পাস্কাল হলো সেকেন্ড, যেটাকে পাস্কাল মানে কি নিউটন পার মিটার স্কয়ার, আর থার্ড একক পড়িয়েছি এসআই এর কি কেজি পার মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে কেজি মিটার টু দি পাওয়ার -1 সেকেন্ড টু দি পাওয়ার -2। তো আর তাহলে এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল চাপের এসআই একক। আর সিজিএস এককে কি বললাম, নিউটন পার মিটারকে আমি যদি সিজিএস এ কনভার্ট করে দিই, তো নিউটন ডাইনে, মিটার সেন্টিমিটারে, মানে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। তো এটা হয়ে গেল সিজিএস এককে, সিজিএস এককে চাপের একটা একক। আর সিজিএস এককে চাপের আরেকটা একক কি হবে, কেজি কে কনভার্ট করো গ্রাম, মিটারকে কনভার্ট করো সেন্টিমিটার, সেন্টিমিটার পাওয়ার -1, আর সেকেন্ড কি থাকবে, সেকেন্ডই থাকবে সেকেন্ড টু দি পাওয়ার -2, অর্থাৎ গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -1 সেকেন্ড টু দি পাওয়ার -2 হয়ে যাবে চাপের সেকেন্ড একক। তাহলে চাপের থেকে দেখতে পাচ্ছ কটা একক হয়ে গেল, 5টা একক হয়ে গেল, এবং 5টাই কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এবার শুধুমাত্র তোমরা নিউটন পার মিটার মনে রাখতে পারো এবং সেখান থেকে বাকিগুলো ডিরাইভ করতে পারো। তো সেই কারণে কিন্তু ডিটেলসে তোমাদের কিভাবে এই এককগুলো আসে সেগুলো কিন্তু এখানে ভেঙে ভেঙে দেখানো হচ্ছে, যাতে করে জিনিসটা বহুদিন মনে থাকে, বা এক্সামে মানে এত কিছু মুখস্থ না করে তুমি নিউটন পার মিটার মনে রাখলে, মিটার স্কয়ার মনে রাখলে, এবং সেটাকেই বলা হয় পাস্কেল। এবার তোমাদের এক্সামে হয়তো দিল সেখানে নিউটন পার মিটার স্কয়ার না দিয়ে দিল হয়তো কেজি মিটার পাওয়ার -1 সেকেন্ডের পাওয়ার -2 দিয়ে দিল। তো সেটা কিভাবে ডিরাইভ করবে, তুমি জানো যে নিউটনের ভ্যালু কি হবে, নিউটনের ভ্যালু মানে নিউটন মানে কি হতো, নিউটন মানে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার বসিয়ে দিলে বাই মিটার স্কয়ার, মিটার আর মিটার স্কয়ার কেটে গেল, হয়ে যাচ্ছে কি কেজি পার মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ কেজি মিটার টু দি পাওয়ার -1 সেকেন্ড টু দি পাওয়ার -2। আশা করি বোঝাতে পেরেছি। এবার এখান থেকে চাপের আরেকটা একক, তাহলে এখান থেকে কটা হলো, এসআই তে 3টে, সিজিএস এ 2টো, সিজিএস এ কটা হলো 2টো, টোটাল 5টা। নেক্সট একক লেখো চাপের, চাপের আরেকটা একক লেখো বার। এক্সামে কিন্তু কোশ্চেন দিয়েছে বার কিসের একক। তো বার ইজ আ ইউনিট অফ, বার ইজ আ ইউনিট অফ প্রেসার, মনে রাখবে বার ইজ আ ইউনিট অফ, বার ইজ আ ইউনিট অফ প্রেসার। এক বার সমান, এক বার সমান কত পাস্কেল, এক্সামে কোশ্চেন দিয়েছিল মনে রাখবে, এক বার, এক বার সমান কত পাস্কেল, এক বার সমান কত পাস্কেল। তো মনে রাখবে এক বার সমান 10 টু দি পাওয়ার 5 পাস্কেল, এক বার সমান কত পাস্কেল, এক বার সমান 10 টু দি পাওয়ার 5 পাস্কেল। অথবা 10 টু দি পাওয়ারটাকে আমি যদি ভাঙি এইভাবে, 10 টু দি পাওয়ার কিউব ইন্টু 10 এর স্কোয়ার পাস্কেল, 10 এর স্কোয়ার, 10 এর স্কোয়ার পাস্কেল। আচ্ছা, এটাকে এইভাবে ভাঙছি, 10 এর স্কোয়ার ইন্টু 10 টু দি পাওয়ার কিউব পাস্কেল। তো এটাকেই আমি বলতে পারি কি, এটাকেই আমি বলতে পারি এখানে রেড কালারটা নিই,
এটাকেই আমি বলতে পারি যে 10 এর পাওয়ার কিউব। 10 এর পাওয়ার কিউব তোমাদের এর আগের দিনের ক্লাসেই পড়েছি কি 10 এর পাওয়ার, 10 এর নেগেটিভ পাওয়ার পজিটিভ পাওয়ার। তো 10 এর পাওয়ার কিউব মানে কি হবে কিলো। তো এখান থেকে আমি বলতে পারি 10-এর স্কোয়ার মানে কত হবে 100। এখানে 10-এর পাওয়ার কিউবকে আমি লিখছি কিলো আর পাস্কেল ছিল 100 কিলো পাস্কেল। 100 কিলো পাস্কেল কার ভ্যালু এক বারের ভ্যালু। তাহলে এক বার সমান 10⁵ পাস্কেল অথবা 100 কিলো পাস্কেল। নেক্সট চলে আসো এখান থেকে বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডলীয় বায়ুমণ্ডলীয় চাপ অ্যাটমসফেরিক 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 প্রেসার। অ্যাটমসফেরিক প্রেসার অ্যাটমসফেরিক প্রেসার। আচ্ছা, এক্ষুনি চাপের একক কি পড়ালাম, চাপের মানে লাস্টে যেটা পড়ালাম সেটা কি পড়ালাম বার। তাহলে এই বারটাকে এই বারটাকে কোথায় ইউজ করা হয় পড়িয়েছি কি বার হলো প্রেসারের একক। তো এই বারটা ইউজ করা হয় মূলত এই বায়ুমণ্ডলীয় চাপের ক্ষেত্রে। অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপ কোন এককে মাপা হয় মনে রাখবে বায়ুমণ্ডলীয় চাপ অর্থাৎ অ্যাটমসফিয়ার প্রেসার মাপা হয় কিন্তু এই বার এককে। বার এককে মাপা হয় কোন এককে বার। বার একক দ্বারা বার একক দ্বারা মাপা হয় কি অ্যাটমসফেরিক প্রেসার। আর 1 বার সমান এক্ষুনি পড়ালাম কি পড়ালাম 10⁵ পাস্কেল। 10⁵ পাস্কেল বা 100 কিলো পাস্কেল। আচ্ছা, এখান থেকে কোশ্চেন লেখো। এখান থেকে দুটো কোশ্চেন লেখো যে সমুদ্র স্তরে বায়ুমণ্ডলীয় চাপ কত থাকে অর্থাৎ সি লেভেল। সি লেভেল অর্থাৎ সমুদ্র স্তরে বায়ুমণ্ডলীয় চাপ কত। সমুদ্র স্তরে বায়ুমণ্ডলীয় চাপ সমুদ্র স্তরে বায়ুমণ্ডলীয় চাপ কত। তো সমুদ্র স্তরে বায়ুমণ্ডলীয় চাপ কত, সমুদ্র স্তরে বায়ুমণ্ডলীয় চাপ হলো 1 বার। 1 বারের সমান অর্থাৎ 10⁵ পাস্কেলের সমান 1 বার অথবা 10⁵ পাস্কেল। 10⁵ পাস্কেলের সমান সমুদ্র পৃষ্ঠের চাপ। আচ্ছা, এখান থেকে কোশ্চেন দেয় যে গ্যাসের যে চাপ সেই গ্যাসের চাপ মাপা হয় কোন যন্ত্রের দ্বারা। গ্যাসের প্রেসার গ্যাসের চাপ মাপা হয় গ্যাসের চাপ মাপা হয় কোন যন্ত্রের দ্বারা। তো মনে রাখবে গ্যাসের চাপ মাপা হয় ম্যানোমিটার দ্বারা। গ্যাসের চাপ মাপা হয় কোন যন্ত্রের দ্বারা ম্যানোমিটার। ম্যানোমিটার দ্বারা মাপা হয় কি গ্যাসের চাপ মাপা হয়। আর যদি কোশ্চেন দেয় যে রক্তের চাপ ব্লাড প্রেসার ব্লাড প্রেসার অর্থাৎ রক্তের চাপ ডাক্তারবাবুরা দেখবে মাপে ব্লাড প্রেসার অর্থাৎ শর্ট ফর্মে কি বলা হয় বিপি। তো এই বিপি বা রক্তের চাপ এটা মাপা হয় কোন যন্ত্রের দ্বারা দেখবে মাপা হয় ডাক্তাররা কানে একটা যন্ত্র দিয়ে কিন্তু এটাকে টেস্ট করে। তো সেটা সেই যন্ত্রের নাম কি মনে রাখবে স্ফিগমোম্যানোমিটার। স্ফিগমোম্যানোমিটার 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 যন্ত্রের দ্বারা মাপা হয় কি রক্তের চাপ অর্থাৎ ব্লাড প্রেসার মাপা হয়। কোশ্চেন দেবে বায়ুমণ্ডলীয় চাপকে মাপা হয় কোন যন্ত্রের দ্বারা। কোন এককে মাপা হয় বার এককে। আর বায়ুমণ্ডলীয় চাপকে কোন যন্ত্রের দ্বারা মাপা হয় বায়ুমণ্ডলীয় চাপকে
মাপা হয়, বায়ুমণ্ডলীয় চাপকে মাপা হয় কোন যন্ত্রের দ্বারা? তো মনে রাখবে ব্যারোমিটারের দ্বারা। কোন যন্ত্র? ব্যারোমিটার। ব্যারোমিটারের দ্বারা। ব্যারোমিটারের দ্বারা মাপা হয় কি? ব্যারোমিটারের দ্বারা মাপা হয় বায়ুমণ্ডলীয় চাপ। এই ব্যারোমিটারে কিসের ইউজ করা হয়? মনে রাখবে ব্যারোমিটারে ব্যবহার করা হয় পারদ। ব্যারোমিটারে কিসের ব্যবহার করা হয়? পারদ অর্থাৎ মার্কিউরি। মার্কিউরি অর্থাৎ পারদ ব্যবহার করা হয়। কোশ্চেন দেবে এই ব্যারোমিটারের আবিষ্কারক কে? ব্যারোমিটারের ফাউন্ডার কে? ব্যারোমিটারের আবিষ্কারক, ফাউন্ডার। ব্যারোমিটারের ফাউন্ডার কে? কে আবিষ্কার করেছিলেন ব্যারোমিটার? তো মনে রাখবে টরিসেলি। টরিসেলি। টরিসেলি আবিষ্কার করেছিলেন কি? টরিসেলি আবিষ্কার করেছিলেন ব্যারোমিটার। ব্যারোমিটার কেমন দেখতে হয়? তো এরকম ধরনের একটা কাঁচের টিউব থাকে, এটা আমি লামসাম আঁকছি। এরকম ধরনের একটা কাঁচের টিউব থাকবে, এরকম তাতে কিন্তু স্কেলে এইভাবে ছোট ছোট আকারে এইভাবে কিন্তু ছোট ছোট আকারে এইরকম ভাবে কিন্তু ঘর কাটা থাকে এবং তার মাঝখানে কিন্তু একটা নির্দিষ্ট একটা চাপ থাকে যেটা নর্মাল প্রেসার থাকে। তো সেটা কত? সেটা হলো 760 mm। এবং এই প্রত্যেকটা যে ঘর, এই প্রত্যেকটা ঘর কি 1 mm পারদ করে হয়। 1 mm এইচজি, 1 mm পারদ বা পারদকে কি বলা হয়? এইচজি। 1 mm পারদ থাকে ঘর এবং একটা নির্দিষ্ট যে এর বায়ুমণ্ডলীয় যে নির্দিষ্ট চাপ, বায়ুমণ্ডলীয় যে সামান্য চাপ, সেটার ভ্যালু কত? সেটার ভ্যালু হবে 760, বা এটাকে বলা হয় 760 সেন্টিমিটার এইচজি, অথবা এটাকেই বলা হয় কি 760 টর। 760 টর। তাহলে এখান থেকে প্রেসারের আরেকটা একক পেয়ে গেলে সেটা কি? সেটা হয়ে গেল 1 mm পারদ। 1 mm পারদ অর্থাৎ মার্কিউরি। 1 mm পারদ অর্থাৎ মার্কিউরি সমান কি হয়ে যাবে? সমান হয়ে যাবে 1 টর। 1 টর। 1 টর। 1 টর। তাহলে টর কিসের একক? টর হলো প্রেসারের একক অর্থাৎ চাপের একক। চাপের একক বা প্রেসারের একক হয়ে যাবে কি? টর। এবং এই 760 mm এটা হয়ে যাবে বায়ুমণ্ডলের সামান্য চাপ। এটা বায়ুমণ্ডলের নর্মাল চাপ, সাধারণ চাপ। বায়ুমণ্ডলের সাধারণ সাধারণ চাপ কত হয়ে যাবে? সেটা 760 mm। আচ্ছা, এখান থেকে তোমাদের কোশ্চেন আসে, কেমন ধরনের কোশ্চেন? কোশ্চেন দেয় যদি ব্যারোমিটারের পারদ হঠাৎ করে নিচে নেমে যায় তাহলে কিসের সম্ভাবনা থাকে? বা কোশ্চেনটাকে ঘুরিয়ে দেবে যে ঝড় বা তুফানের সংকেত যখন দেয় তখন ব্যারোমিটারে কি জিনিস পরিলক্ষিত হয়? ব্যারোমিটারের পারদ হঠাৎ করে নিচে নেমে যায়, ধীরে ধীরে নিচে নামে, হঠাৎ করে উপরে উঠে যায়, বা ধীরে ধীরে উপরে ওঠে। তো কোন অপশনটা হবে? তো এখান থেকে লিখে নাও, চারটে কোশ্চেনই লিখে নেবে। ফার্স্ট লেখো যে যদি ব্যারোমিটারের পারদ, যদি যদি ব্যারোমিটারের পারদ হঠাৎ করে নিচে নামে, হঠাৎ করে নিচে নামে, হঠাৎ করে নিচে নামে বলতে হঠাৎ করে নিচে নামে। হঠাৎ করে নিচে নামার অর্থ কি? এই ব্যারোমিটারের পারদের যে মেন ছিল, মানে যেখানে ফিক্স ছিল সাধারণ, সেটা কোথায়? সেটা হলো এই 760। এখান থেকে যদি নিচে নেমে যায়, হঠাৎ করে নিচে নেমে আসলো, তখন কি হবে?
হঠাৎ করে নিচে নামলে এখান থেকে আরো আহ, আহ, আরো আছে, এখান থেকে 4টে কন্ডিশন লেখো। ব্যারোমিটারের পারদ যদি হঠাৎ করে নিচে নামে, নেক্সট লেখো যে যদি ব্যারোমিটারের পারদ হঠাৎ করে ওপরে ওঠে, হঠাৎ করে নিচে নামে, নেক্সট লেখো হঠাৎ করে ওপরে ওঠে, হঠাৎ করে ওপরে ওঠে তখন কি হবে। নেক্সট লেখো যদি ব্যারোমিটারের পারদ ধীরে ধীরে, একদম আস্তে আস্তে, ধীরে ধীরে, ধীরে ধীরে নিচে নামে, ধীরে ধীরে নিচে নামে, তখন আবহাওয়ার কি পরিলক্ষিত হবে। এবং লাস্টলি লেখো, কারণ তোমরা জানো যে আবহাওয়া দপ্তর এই ব্যারোমিটারের উপরেই কিন্তু তারা নির্ভরশীল, তারা এর পারদ উঠছে কেমন, উঠছে কেমন নামছে সেটা দেখেই তারা প্রেডিক্ট করে যে কবে ঝড় হবে বা কবে ভারী বৃষ্টি হবে বা ভারী বৃষ্টির সম্ভাবনা এইগুলো, বা আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা, এগুলো এই দেখেই কিন্তু তারা ডিসাইড করে। আরেকটা, যদি ব্যারোমিটারের পারদ ধীরে ধীরে ওপরে ওঠে, ধীরে ধীরে ওপরে ওঠে, ধীরে ধীরে ওপরে ওঠে তাহলে কি হবে। তো ব্যারোমিটারের পারদ যদি হঠাৎ করে নিচে নেমে যায় তাহলে খুব জোর, খুব জোর তুফান, খুব জোর তুফানের সংকেত, তুফান বা ঝড়, তুফান বা ঝড়, তুফান বা ঝড়ের সংকেত দেয়, তুফান বা ঝড়ের সংকেত। এবং এর সাথে কি, ভারী বৃষ্টি, এর সাথে ভারী থেকে অতি ভারী, অতি ভারী, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে, ভারী থেকে অতি ভারী কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকে যদি ব্যারোমিটারের পারদ হঠাৎ করে নিচে নেমে যায়। আর ব্যারোমিটারের পারদ হঠাৎ করে, ব্যারোমিটারের পারদ একদম সাডেনলি যদি ওপরে উঠে যায় তখন গরম লু বাতাস বওয়ার সম্ভাবনা থাকে, গরম লু বাতাস বইবে, গরম লু বাতাস বইবে, গরম লু বাতাস বইবে। এবার ব্যারোমিটারের পারদ যদি ধীরে ধীরে নিচে নামে তখন কি হয়, ব্যারোমিটারের পারদ যদি ধীরে ধীরে নিচে নামে তখন ধীরে ধীরে নিচে নামার অর্থ হলো হালকা হালকা বৃষ্টির সংকেত, মানে অল্প অল্প, অল্প অল্প বা মাঝারি বৃষ্টির সংকেত, অল্প অল্প বৃষ্টির সংকেত, অল্প অল্প বৃষ্টির সংকেত প্রোভাইড করে যখন ব্যারোমিটারের পারদ ধীরে ধীরে নিচে নামে। আর ব্যারোমিটারের পারদ যখন ধীরে ধীরে উপরে উঠবে তখন কি হবে, ধীরে ধীরে যখন উপরে উঠবে তখন আকাশ পরিষ্কার থাকবে, ধীরে ধীরে উপরে উঠলে আকাশ পরিষ্কার থাকবে, আবহাওয়া পরিষ্কার থাকবে, লিখে রাখো আবহাওয়া, আবহাওয়া পরিষ্কার থাকবে, আবহাওয়া পরিষ্কার থাকবে। আচ্ছা, এখানে যেহেতু এটার ব্যাপারে আলোচনা হলো তো এখান থেকে আরো দুটো তিনটে কোশ্চেন লিখে নাও। যেহেতু আবহাওয়া দপ্তরের ব্যাপারে আলোচনা হলো, একটা কোশ্চেন দেয়, এগুলো স্ট্যাটিক জিকেরও পার্ট বা বলতে পারো কারেন্ট অ্যাফেয়ার্সেরও পার্ট, বা এখানে যেহেতু আলোচনা এসছে তো এটা এখান থেকে লিখে রাখো। লেখো বিশ্বের যে আবহাওয়া দপ্তর তাকে বলা হয় কি, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, ওয়ার্ল্ড মিটেরোলজিক্যাল, ওয়ার্ল্ড মিটেরোলজিক্যাল অর্গানাইজেশন। এদের হেডকোয়ার্টার কোথায়, এদের হেডকোয়ার্টার কোথায়, তো মনে রাখবে এদের হেডকোয়ার্টার হলো জেনেভা, জেনেভা কোথায়, সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডে অবস্থিত। এখান থেকে কোশ্চেন দেবে যে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনের পাশাপাশি কোশ্চেন দেবে ভারতের তালে, মানে ইন্ডিয়ান, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট,
ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, এটা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এটার হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লি, আমাদের রাজধানী নিউ দিল্লিতে অবস্থিত। এখান থেকে আরেকটা কোশ্চেন দেয় যে বিশ্ব আহ, আবহাওয়া দিবস, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে কবে পালন করা হয়? পালন করা হয় 23 মার্চ, 23 মার্চে কিন্তু এটাকে পালন করা হয়, 23 মার্চে কিন্তু এটাকে পালন করা হয়। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন এক্সামে এসেছিল, আমার এখন খেয়াল আসছে, কোশ্চেনটা এখানে লিখে নাও এবং সলভ করার চেষ্টা করো, তোমাদের কিছু টাইম দিচ্ছি। লেখো 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, এটাকে পাস্কেলে পরিণত করো, পাস্কেল একক, পাস্কাল, পাস্কাল ইউনিটে চেঞ্জ করো, পাস্কাল ইউনিটে পরিবর্তন করো। 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কয়ার সমান কত পাস্কাল, কত পাস্কাল হবে? 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কয়ার সমান কত পাস্কাল হবে? কত পাস্কাল হবে? আচ্ছা, আমরা পাস্কালের সমান কি পড়ে এসেছি? 1 পাস্কাল, 1 পাস্কাল সমান কি? নিউটন, বা পাস্কাল সমান, ছেড়ে দাও, পাস্কাল সমান কি পড়ে এসেছি? নিউটন পার মিটার স্কয়ার, এটা আমরা এক্ষুনি আজকের ক্লাসে পড়ে এসেছি। তো সর্বপ্রথম এখানে দেখো আছে কি আছে, এখানে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, আর এখানে বার করতে হবে আমাদের কি? বার করতে হবে যে পাস্কাল অর্থাৎ নিউটন পার কি মিটার স্কয়ার। তো এখানে 10⁶ লেখো, 10⁶ ইন্টু 1 ডাইন সমান কত নিউটন? এক্ষুনি পড়ালাম, 1 ডাইন, 1 ডাইন সমান 10⁻⁻5 নিউটন। তো ডাইনের জায়গায় লেখো, ডাইনকে নিউটনে কনভার্ট করতে গেলে 10⁻⁻5 কি হয়ে যাচ্ছে? নিউটন, বাই কি আছে? সেন্টিমিটার স্কয়ার। তো সেন্টিমিটারকে নিচেই লিখছি, সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করব। তো সেন্টিমিটারকে যদি মিটারে কনভার্ট করি, 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান কত মিটার? তো 1 সেন্টিমিটার সমান 1/100, 1/100 মিটার। তো 1 সেন্টিমিটার সমান কত? 1/100 মিটার। তো মিটারকে আমি এখানে লিখছি নিউটন পার মিটার, কি নিউটন পার মিটার স্কয়ার। তো 1/100 মিটার, আচ্ছা সেন্টিমিটার থেকে মিটার না, এখানে সেন্টিমিটার স্কয়ার থেকে মিটার স্কয়ার। তো এখানে 1/100 মিটার স্কয়ার আমি এখানে করে দিচ্ছি, 1/100 মিটার স্কয়ার। তাহলে এখান থেকে আমি এককগুলোকে ডান সাইডে যদি টেনে নিয়ে যাই, তাহলে এখান থেকে হচ্ছে 10⁶, উপরে থাকছে 10⁻⁻5, নিচে আসছে 1/100 এর স্কয়ার, আর মিটার স্কয়ারটা নিচে চলে আসছে, হয়ে যাচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। এবার এইটা ক্যালকুলেট করো, এখান থেকে এখান থেকে ক্যালকুলেট করো। এখানে হচ্ছে 10⁶, এখানে একের মানে 1/100, এটা উপরে চলে আসলে হবে কত? 10⁻⁻5, 1/100টা উপরে চলে আসলে 1/100, 1/100 হোল স্কয়ার আছে, তার মানে কি? তার মানে হলো 1 বাই হবে 10,000, এটা উপরে চলে আসলে হবে 10 টু দি পাওয়ার কত? 10⁻⁻4। এবার দেখো 10⁻⁻4 কোথায় হবে? এইটার পরিবর্তে হবে 10⁻⁻4, মানে উপরে একটা বাই আছে, তো বাইয়ের আবার উপরে যদি উঠে যায় তখন হয়ে যাবে এটা পজিটিভ, মানে 10⁻4 হয়ে যাচ্ছে। আশা করি বোঝাতে পেরেছি। এই 1/100 এর হোল স্কয়ার সমান কত? 10⁻⁻4।
এবার এটা কোথায় আছে, এটা একটা বাই মানে একটা নিচে ভাগ আকারে আছে, তো ভাগ আকারে যখন আছে উপরে উঠে গেলে মাইনাসটা হয়ে যাবে কিন্তু পজিটিভ, তো সেই কারণে হয়ে গেল 10⁴ নিউটন পার মিটার স্কোয়ার। এবার এখানে পাওয়ার গুলো যোগ করো, 6 আর 4 10, 10 তে 5 বাদ দিলে হচ্ছে কত, 5 বাদ দিলে হচ্ছে 5, তো 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার মানেই আমরা এক্ষুনি পড়ে এসেছি পাস্কাল, তো হয়ে যাচ্ছে 10⁵ পাস্কাল, 10⁵ 10⁵ পাস্কাল। আবার আমরা জানি 10⁵ পাস্কাল মানে কত, 1 বার। 10⁵ পাস্কাল মানে হবে কত, 1 বার। তো কোশ্চেনটা কিন্তু ভালো কোশ্চেন। যদি কেউ যদি সলভ না করতে পারো, মানে আমি যে টাইম দিয়েছিলাম, তো এটাকে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে, কারণ এই টাইপের কোশ্চেনও কিন্তু তোমাদের এক্সামে দিতে পারে। তো আজকে আমরা টপিকটা এই পর্যন্ত রাখছি, এবং এর আগের দিনের ক্লাসে বলেছিলাম তোমাদেরকে যে আজ থেকে মানে পরবর্তী ক্লাস থেকে আমরা কিন্তু ক্লাসের শেষে 8টা থেকে 10টা মতো কোশ্চেন আমরা কভার করব। 8টা থেকে 10টা কোশ্চেন আমরা দেখব যে যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারের এক্সামে এসেছে এবং এই টপিকের ওপর থেকে এসেছে। তো আজকে দেখো এখানে ফার্স্ট কোশ্চেন, হাউ মেনি ওয়াটস ইন হর্স পাওয়ার। তো এটা এখনো কিন্তু পড়ানো হয়নি এবং আশা করি এটা প্রত্যেকেরই জানা উচিত। তো যাই হোক, এটা নেক্সট দিন ক্লাসে পড়ানো হবে। এখন একটু মনে রাখবে 746 ওয়াট, 746 ওয়াট, অপশন এ। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য ইউনিট অফ অ্যাটমসফিয়ারিক প্রেসার। অ্যাটমসফিয়ারিক প্রেসারের ইউনিট কি হবে, অ্যাটমসফিয়ারিক প্রেসার? তো এক্ষুনি পড়ালাম বার, বার হলো বায়ুমণ্ডলীয় চাপের একক। অ্যাটমসফিয়ারিক প্রেসারের একক কি হবে, অ্যাটমসফিয়ারিক প্রেসারের একক হয়ে যাবে বার। নট এককে কি মাপা হয়, নট এককে এর আগের দিনে ক্লাসে পড়িয়েছিলাম যে সমুদ্রের মধ্যে দূরত্ব, ডিস্টেন্স মাপা হয় নট এককে। পরের কোশ্চেন দেখো, হুইচ অন অফ দ্য ফলোইং এসআই ইউনিট ইজ নট কারেক্টলি ম্যাচ। এর মধ্যে কোন এসআই ইউনিটটা ম্যাচ না? তো মাসের একক হলো কি কেজি, এটা এখানে ঠিক আছে, মাসের একক হলো কেজি। তারপরে দেখো ওয়ার্কের একক হলো জুল, ঠিক আছে। ফোর্সের একক নিউটন, পড়ালাম এক্ষুনি, ঠিক আছে। প্রেসার, প্রেসারের একক ডাইন, এটা কিন্তু এখানে ভুল বলা আছে, তো অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি। পরের কোশ্চেন চলে আসে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট দ্য ইউনিট অফ হিট। হিটের একক কোনটা নয়? তো হিট এখনো পড়ানো হয়নি, এখান থেকে মনে রাখবে হিটের একক কিন্তু কিলোজুল, ক্যালোরি, কিলো ক্যালোরি, তিনটেই হিটের একক। যেটা নয় সেটা হয়ে যাবে ওয়াট, ওয়াট হলো হিটের একক নয়। এটা পরের দিনের ক্লাসে কিংবা তার পরের দিনের ক্লাসে এটা পড়ানো হবে। পরের কোশ্চেন দেখো, পাস্কাল ইজ এ ইউনিট অফ মেজারিং। পাস্কাল দিয়ে কি মাপা হয়? তো এক্ষুনি পড়ালাম চাপ, প্রেসার, প্রেসার মাপা হয় পাস্কাল এককে, অপশন সি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট কারেক্টলি ম্যাচ। অ্যামস্ট্রং ইউনিট অফ ওয়েভলেন্থ অফ লাইট, ঠিক আছে। নট মেজার অফ স্পিড অফ শিপ, শিপের স্পিড মেজার করা হয়। নটিক্যাল মাইল দ্বারা ইউনিট অফ ডিস্টেন্স ইউজড ইন নেভিগেশন, এটাও ঠিক বলা আছে। লাইট ইয়ার, লাইট ইয়ার ইজ নট এ মেজারিং টাইম, লাইট ইয়ার ইউনিট অফ মেজারিং টাইম, এটা ভুল বলা আছে। লাইট ইয়ার কি, লাইট ইয়ার দৈর্ঘ্যের কিন্তু একক, দৈর্ঘ্য মাপা হয়, তো অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন দেখো, দ্য ইউনিট অফ ওয়ার্ক ইজ, ওয়ার্কের ইউনিট কি? তো এটাও কিন্তু আজকে পড়ানো হয়নি, নেক্সট দিন ক্লাসে পড়ানো হবে। ওয়ার্কের ইউনিট হয়ে যাবে, ওয়ার্কের ইউনিট হয়ে যাবে জুল, জুল হয়ে যাবে ওয়ার্কের ইউনিট, অপশন বি। পরের কোশ্চেন, এসআই ইউনিট অফ সারফেস টেনশন, পৃষ্ঠ টানের একক। তো এটাও পরের ক্লাসে নিউটন পার মিটার, মনে রাখবে নিউটন পার মিটার হয়ে যাবে পৃষ্ঠ টানের একক। পরের কোশ্চেন দেখো, এ পারসেক এ ইউনিট অফ ডিস্টেন্স ইউজ টু মেজার ডিস্টেন্স রিলেটেড টু দ্য স্টার ইন দ্য স্কাই ইজ ইকুয়াল টু, এটা পড়িয়েছি 3.26 লাইট ইয়ার, 3.26 লাইট ইয়ার। এবং লাস্ট কোশ্চেন দেখো, এ ন্যানোমিটার ইজ ইকুয়াল টু, এ ন্যানোমিটার ইজ ইকুয়াল টু
কত ন্যানোমিটার মানে পড়িয়েছিলাম 10⁹ অপশন ডি মার্কিং করে চলে আসবে, অ্যান্সার হয়ে যাবে ভুল। খেয়াল করো এখানে আছে কি ন্যানোমিটার। 1 ন্যানোমিটার সমান কত সেন্টিমিটার? তো 1 ন্যানোমিটার কি বলেছে যে ন্যানোমিটার, 1 ন্যানোমিটার। তো এখানে ন্যানোমিটার সমান 1 ন্যানোমিটার সমান কত মিটার? 10⁻⁹ মিটার। এবার মিটারকে যদি আমি সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে কি হবে 10⁻⁹ ইন্টু 10⁻², 10⁻² সেন্টিমিটার। এবার এটা গুণ হয়ে গেলে হয়ে যাবে 10⁻⁷, মানে -9 + 2 যোগ করলে হবে -7 সেন্টিমিটার। তো অ্যান্সার হয়ে যাবে কি 10⁻⁷ সেন্টিমিটার। সুতরাং খেয়াল রাখবে যে কোন এককে দিয়েছে সেটা, মানে একদম দেখেই চটজলদি 10⁻⁹ সেন্টিমিটার মেরে চলে আসলে পরে দেখবে যে সেটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে। তো কোশ্চেন কি দিচ্ছে সেটা কিন্তু কেয়ারফুলি ভালোভাবে এক্সাম হলে খেয়াল করবে। তো এই 10টা কোশ্চেন যেগুলো করালাম এর মধ্যে যারা ক্লাস দেখলো এই পর্যন্ত, তো কতগুলো কোশ্চেন সঠিক করতে পারলে সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আজকে ক্লাসের মধ্যে যদি কোনো প্রকার ডাউট থেকে থাকে যেগুলো পড়ানো হয়েছে, তো সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাবে যে কোথায় তোমাদের ডাউট থাকছে। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা আরআরবি, এনটিপিসি বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।